এই মাহমুদুল্লাহকে বাদ দিতে চেয়েছিল বাংলাদেশ, বিশ্বাস হচ্ছে না হাসাব গোলের। ১৩ বলে ১৬ রানের অপরাজিত খুব কোনো বড় একটা ইনিংস নয়, তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর এই ছোট ইনিংসটি ছিল বিশেষভাবে কার্যকর। রান তাড়ায় শেষ দিকে পা পিছলে যাওয়া বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত ২ উইকেট জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন, তাতে ৭ নম্বরে নামা অভিজ্ঞ এ ব্যাটসম্যান শেষ দিকে হাল ধরার কাজটি করেছেন। তবে চাপের মুখে টেল এন্ডারদের নিয়ে মাহমুদুল্লাহর ম্যাচ বের করে নেওয়া ব্যাটিং মুগ্ধ হয়েছেন হাসা ভোগলে। ভারতের এই ধারাভাষ্যকর প্রকাশ করে বলেছেন তার বিশ্বাস হচ্ছে না এমন একজন ব্যাটসম্যানকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মাহমুদুল্লাহর পাশাপাশি তাওহিদ হৃদয়ের প্রশংসাও করেছেন ভোগলে। কথা বলেছে লিটন দাসের রান করা নিয়েও। ডালাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার ১২৪ রান তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন হৃদয়। হাসারাঙ্গাকে টানা ৩ বলে ছক্কা মারা হৃদয় ২০ বলে খেলেছেন ৪০ রানের ইনিংস। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটিতে ৬৩ রান যোগ করেছেন হৃদয়। ৩-এ নামা লিটন দাস ৩৮ বলে করেছেন ৩৬ রান। রান খরার মধ্যে থাকা লিটন টি-টোয়েন্টিতে ৫ ইনিংস পর ৩০ ছাড়ানো ইনিংস খেলেছে। হৃদয় ও লিটন দাসের প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভূগোলে লিখেছেন, তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরিক্ত নয়। তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয়, কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরে ওয়ানডে বিশ্বকাপের আগে দলে নিয়মিত ছিলেন না। তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে ছিলেন অনিশ্চয়তা। আজ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভূগোলে লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না কিছুদিন আগে এই মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিলেন বাংলাদেশ। হ্যাঁ দর্শক, আপনারা কি ভাবছিলেন কমেন্টে জানিয়ে যাবেন।